Welcome to your favorite channel ELLB. আজকের টপিকস কারা টিন সার্টিফিকেট বাতিল করতে পারবেন। বাংলাদেশ সরকার টিন নিবন্ধন বাতিলের আবেদনের জন্য 6টি শর্ত নির্ধারণ করেছে। আমরা খুবই অল্প কথায় এবং সংক্ষিপ্ত সময়ে মূল বিষয়টি বোঝানোর চেষ্টা করি। আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার যে কোনো প্রশ্ন বা সমস্যার জন্য কমেন্টস করুন। আমরা 24 ঘন্টার মধ্যে আপনার সমাধান দেওয়ার চেষ্টা করব। বাংলাদেশ সরকার টিন নিবন্ধন বাতিলের শর্ত অনুযায়ী কারা টিন সার্টিফিকেট বাতিল করতে পারবেন তা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। 1. করদাতার আয়কর আরোপযোগ্য সীমার নিচে থাকলে টিন বাতিলের আবেদন করতে পারেন। আয়করযোগ্য আয় হচ্ছে সাধারণ করদাতার জন্য বছরে করযোগ্য আয় 3,50,000 টাকার ঊর্ধ্বে। মহিলা করদাতা এবং 65 বছর বা তদূর্ধ্ব বয়সী করদাতার ক্ষেত্রে বছরে করযোগ্য আয় 4 লক্ষ টাকার ঊর্ধ্বে। প্রতিবন্ধী করদাতা এবং তৃতীয় লিঙ্গ করদাতার ক্ষেত্রে বছরে করযোগ্য আয় 4,75,000 টাকার ঊর্ধ্বে। গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার বেলায় বছরে করযোগ্য আয় 5 লক্ষ টাকার ঊর্ধ্বে। অনেক সময়ই কারো এই পরিমাণের কম বাৎসরিক আয় থাকা সত্ত্বেও অন্য কোনো প্রয়োজনে টিন সার্টিফিকেট তৈরি করার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে পরবর্তীতে টিন সার্টিফিকেটটির প্রয়োজন না হলে সেটি বাতিলের জন্য আবেদন করতে পারেন। এছাড়াও কারো পূর্ববর্তী আয় অনুযায়ী কর দেওয়ার প্রয়োজন থাকায় তিনি টিন সার্টিফিকেট তৈরি করতে পারেন, কিন্তু পরবর্তীতে আয় কমে করসীমার বাইরে চলে আসায় আর টিন সার্টিফিকেটের প্রয়োজন নাও হতে পারে। এ সময় টিন সার্টিফিকেটটি বাতিল করতে পারেন। কোনো করদাতা ব্যক্তি মৃত্যুবরণ করলে তার টিন সার্টিফিকেটটির আর প্রয়োজন থাকে না, তাই তার টিন সার্টিফিকেটটিও বাতিল করা যেতে পারে। পিতার মৃত্যুর পর টিআইএন বাতিল করার দায়িত্ব বর্তায় তার উত্তরাধিকারীদের উপর। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে বাবার এমন কোনো ব্যবসা আছে কিনা যার টিআইএন বাতিল করলে ব্যবসা সংক্রান্ত সকল কাগজপত্র বাতিল করে নতুন করে দিতে হয়। এ ধরনের বড় জটিলতা তৈরি হলে উত্তরাধিকারগণ মৃত বাবার টিআইএন বাতিলের আবেদন করতে পারবেন না। কোনো বাংলাদেশি যদি কাজের জন্য দেশের বাইরে থাকেন এবং তার যদি বাংলাদেশে করযোগ্য কোনো আয় না থাকে তাহলে তিনি বাংলাদেশে কর দিতে বাধ্য নন। সেক্ষেত্রে তার বাংলাদেশে থাকাকালীন নিবন্ধিত টিআইএন সনদ বাতিলের জন্য আবেদন করতে পারেন। 6. একজন ব্যক্তি মাত্র একবারই টিন সার্টিফিকেট করতে পারবেন। কোনোভাবেই একাধিক টিআইএন করা যাবে না। নিবন্ধনকারী বা কর কর্মকর্তা কর্তৃক ভুলের কারণে নিবন্ধিত টিনটির তথ্য ভুল হলে তা সংশোধনের জন্য টিন বাতিলের দরকার পড়ে। এছাড়া টিন সার্টিফিকেট বাতিলের শর্ত ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আমার অন্য একটি ভিডিও রয়েছে। ভিডিও লিঙ্ক আই বন্টনে ডিসক্রিপশন বক্সে অথবা এই ভিডিওর শেষে স্ক্রিনে পেয়ে যাবেন। নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাকে অগ্রিম ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য।